দেখছো তোমরা 101 উঠে গেছে। আজকে সত্যি বলতে রেসিং মোডে আছি। ঘুরতে ঘুরতে চলে এসেছি নবদ্বীপে। তা এখন এখান থেকে বাড়ি যাব। এবার রেকর্ডিংটা অন করলাম যেই কারণ অনেক কিছু আমি দেখেছি, এবার যাওয়ার সময় আমি সেগুলোর ভিডিওটা করব। তা সেই জন্য আমি এখন এই ভিডিও রেকর্ডিংটা চালু করেছি, যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি। তা আমি এখান দিয়ে এখন পুরো বেরিয়ে যাব। রাস্তা দিয়ে আমি এখন বেরিয়ে যাব মেন আমাদের বাড়ির দিকে। তা রাস্তাটা দেখো তোমরা শুধু একবার, কিন্তু ভালো ভিউ পাচ্ছি কিন্তু এখানে তোমরা দেখতেই পাচ্ছ। যখন আসছিলাম তখন আমি একটা জিনিস লক্ষ্য করিনি যে স্পিড ট্র্যাকার রয়েছে ওখানে। এবার ব্যাপারটা হয়েছে কি, আমি রানিং জোরে টেনেছি, আমি পরে পরে বুঝতে পারলাম যে ওখানে স্পিড ট্র্যাকার ছিল। এবার আমার এটা চালান আসবে নাকি আমি জানি না। তা ওটা কিছুক্ষণ পরে আমি বুঝতে পারবো যে আমার চালান দিয়েছে কি আদৌ দেয়নি। তাই এখানে এখন যাওয়ার সময় এখন আমাকে দেখে যেতে হবে যে সামনে স্পিড ট্র্যাকার আছে নাকি। তা তোমরা এখানে দেখছো যে আমি ফাঁকা রাস্তা বলে আমি একটু বেশিই টানছি। আর ভিউটা কিন্তু হেভি লাগছে আমার কাছে। আর এরকম যদি মানে কোনো ট্রিপ হয় না, মানে গিয়ে যে আলাদা একটা মজা পাওয়া যায়, কিন্তু এখানে দেখছো মানে লোকজন ঠিকঠাক নেই, মানে সাইড দিয়ে যাচ্ছে, মানে এরা ওয়ান ওয়ে টোয়ে কিছু বোঝে না, আর সাইড দিয়ে বেরিয়ে যায়। কেন বাইপাস আছে বাইপাস দিয়ে যাক, তা না। এখন এটাই আর কি করা যাবে। আজকে বেশ ভালোই আছি, মজাই আছি, কিন্তু এই কাকা এখানে পুরো ফুল স্পিডে আমার পাশ দিয়ে বেরিয়ে গেল। এটা কি আমি কি ছেড়ে দেবো নাকি কী করবো তোমরাই বলো। তোমরা বলার আগে আমি নিজেই করে নিচ্ছি, তোমরা দেখে নাও আমি এখানে কী করতে চাইছি। আমি আদৌ রেসিং টেসিং কিছু করি না। এবার যেহেতু এটা ভিডিও করছি চালু, যেহেতু ফাঁকা মানে রাস্তা তোমরা দেখছো, তাই এখানে চলো দেখা যাক যে কী হতে পারে। তার জন্য তোমরা একটু দেখো। আর এটা ভেবো না যে আমি বাইক সবসময় জোরে চালাই, আদৌ না। আজকে সত্যি বলতে রেসিং মোডে আছি। তাই এখানে আমি চেক করছি যে কেমন কি স্টেবল থাকে, আর গাড়িটা যে এত স্পিডে তুলে গাড়িটা কি স্টেবল থাকবে সেটাই দেখছি। আদৌ আমি এর আগে এটা করেছি, কিন্তু কোনো প্রবলেম কিছু হয়নি। তার জন্য আমি এখানে জোরে টানছি, যে দেখছো তোমরা 101 উঠে গেছে। তাই এখান দিয়ে ওভারটেক আমি করছি, দেখো শুধু রিয়াকশানটা আমি দেখছি কাকার পিছন থেকে। আয়না দিয়ে আমি ফলো রাখছি যে কী করছে। তা ভাবছে যে পাশ থেকে বেরিয়ে যাবে। এরকম ফাঁকা রাস্তায় তো গাড়ি টেনে একটা আলাদাই মজা পাওয়া যায়, তোমরা সবাই জানো সেটা। আমিও সেটা করছি, যেহেতু আমি এত স্পিডে গাড়ি চালাই না। আর হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করলাম আমি, আর এটা আমি লংয়ে চালিয়ে না গাড়ির একটা আলাদাই ফিল পাওয়া যায়, মানে মজা আসে একটা, যে অনেকক্ষণ ধরে চালাচ্ছি আমি গাড়ি। মানে সেরকম আমার কিছু মনে হয়নি যে এইটা একটা প্রবলেম হচ্ছে বা একটু স্টেবল থাকছে না, সেরকম আমি কোনো কিছু এখানে পাইনি সত্যি বলতে গেলে। এরকম জায়গায় বারবার হর্ন মারতে হয়, তো কারণ এটা দেখছো সামনে বাঁদিকে খোলা ছিল, ডান দিকে খোলা আছে। যখন তখন মানুষ বা কোনো গাড়ি টাড়ি চলে আসবে, তার জন্য হর্ন মেরে আমি বেশিরভাগই হর্ন মারি এইসব জায়গায়, এটা মারা উচিত। আর এখান দিয়ে আমি পুরো বেরিয়ে যাচ্ছি, কারণ আজকে দেখছো আমার গাড়িটা মিনিমাম হচ্ছে 80-র ওপরে যাচ্ছে, মানে অ্যাভারেজ থাকছে 80 থেকে 100-র মধ্যে লিমিট। এবার আমি এখানে একটু দেখে চালাবো, কারণ হচ্ছে সামনে স্পিড ট্র্যাকার যদি থাকে, কারণ তখন ছিল। আর আমি এটা সত্যি বলতে গেলে যে আমি একটা জিনিসের ভয় পেয়েছিলাম যে আমার কাছে কোনো মেসেজ আসবে নাকি, এখনও জানি না যে আসবে নাকি, কারণ একটু টাইম থাকে আপডেট হতে। তা এখন দেখা যাক যে কী হয়। এখান থেকেই বেরিয়ে যাচ্ছি। পাশ থেকে দেখ, আরে আজকে কী হচ্ছে আমি কিছুই তো বুঝতে পারছি না, মানে আজকে এ ওভারটেক করে যাচ্ছে, ও ওভারটেক করে যাচ্ছে। আমি আগের থেকে টানবো না, আগে আমি যেতে দিই, আমি তারপরে যাব। মানে কি বলবো, এটা মানে ফুল স্পিডে যাবে, কোনো পাশ থেকে হর্ন টর্ন কিছু মারবে না, ফস করে বেরিয়ে যাবে। তা চলো এবার দেখি কি করা যায়, কত দূর কী করতে পারি। আমি যেহেতু জোরে চালাই না, আমি সব ভিডিওতে বলি যে লিমিট রেখে চালাও, আমিও লিমিট রেখে চালাচ্ছি, কিন্তু মাঝে সাঝে এটা হয়ে যায়, কিছু করার নেই। তা চলো দেখা যাক। আর এখানে চারিদিকে ব্যারিকেড দেওয়া থাকে, এটা তো আমাদের পশ্চিমবঙ্গ, এখানে ব্যারিকেড তো থাকবেই, না থাকলে কী করে বুঝবে যে তুমি এটা পশ্চিমবঙ্গেতে আছো। তা এখান দিয়ে দেখো আমি এখানে ওভারটেক করে ফেলেছি প্রায়। তা দেখো এখান থেকে আমি ওভারটেক করে আমি এটা প্রমাণ করতে চাইছি না যে আমি খুব মানে বড় মাপের রাইডার। আমি এখানে জাস্ট এমনি জাস্ট লিমিট বুঝে আমি এখানে চালাচ্ছি গাড়ি। তা তোমরাও লিমিট বুঝে চালিও, ওভারটেক করার দরকার নেই, সব ক্ষেত্রে যে ওভারটেক করতে হবে সেটা না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিও নিয়ে খুব আসবো তাড়াতাড়ি। তা চলো সবাই ভালো থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।